হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেকগুলা জলপাই। আর আজকে কিন্তু আমি জলপাইয়ের আচার বানাবো। তো এখানে দুই ধরনের জলপাইয়ের আচার বানাবো। তো কিভাবে বানায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু মূলত 5 কেজি জলপাই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার একটু ঠান্ডা লাগছে, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে। এই টাইমে সবারই ঠান্ডা জ্বর হচ্ছে, তো আমারও আবার ঠান্ডা জ্বর হয়ে গেছে। তো আজকে বানাবো আমি জলপাইয়ের আচার। তো জলপাইয়ের আচার কিভাবে বানায় অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে জলপাইয়ের আচার বানাই। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো সবাই মূলত জলপাইয়ের আচার বানাবে, তো আমিও আজকে বানাবো। তো এইদিকে আমি একটা জলপাই নিছি, নেওয়ার পরে এখানে সুন্দরভাবে কাঁচা কাঁচা করে নিচ্ছি, কারণ এটাই দেখছি অনেক পরিমাণ ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। তো ভাবলাম যে আমিও বাসায় ট্রাই করি। তো এইভাবে সুন্দরভাবে বটি দিয়ে আঁক করে নেবেন, নিলে পরে আপনাদেরও অনেক সুবিধা হবে। আর এটার মধ্যে কিন্তু আমি একদমই পানি ব্যবহার করব না। আর এই যে দেখুন, আমার এক সাইড কিন্তু আঁক দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী সাইডটাতেও আমি আঁক দিয়ে নেব। তো অবশ্যই আপনারা বটি দিয়েও ট্রাই করতে পারেন, এবং কি চাকু দিয়েও এভাবে কাঁচা কাঁচা করে নিতে পারবেন। তো যার যেটা সুবিধা মনে হয়, তো আমার মনে হয় বটি দিয়ে করাটাই সুবিধা। এই যে আমার জলপাইগুলো অনেক সুন্দরভাবে চাকা চাকা করে নিচ্ছি। আর চাকা চাকা করার পরে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এর মধ্যে কিন্তু একদমই পানি থাকা যাবে না, কারণ এর মধ্যে পানি থাকলে পরে এই জলপাইগুলো আর আস্ত থাকবে না। তো এই কারণে আমি এই সাজির মাধ্যমে জলপাইগুলো ছেঁকে নিছি। তো এখন দিয়ে দিব আমি চিনি, কারণ এখানে 1 কেজির বেশি জলপাই আছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। তো যার যেমন টক ঝাল মিষ্টি খাইতে মন চায়, তো সেমনই তার মতো করেই চিনিটা দিবেন। আর এখন দিয়ে দিব আমি ভিনেগার, কারণ ভিনেগার দিলে পরে আচারটা অনেক দিন ভালো থাকে, অনেক দিন লাস্টিং করে। তো এখানে আমার যেহেতু চিনি দেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দিব আমি ভিনেগার। তো ভিনেগারটাও আমি 1/4 ভাগ নিতেছিলাম। তো এই বাটির মধ্যে এখন ভিনেগারটা ঢেলে দিলাম। আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে হাত দিয়ে জলপাইগুলো মোট মাখাবেন, কারণ মাখায় নিলে অনেক ভালো হবে। মাখায় নিলে হাত দিয়ে অনেক সুন্দরভাবে আমি একটু একটু করে হাত দিয়ে মাখাইতেছিলাম, কারণ এর মধ্যে আমি একটুকু পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে আমার জলপাইটা ভেঙে যাবে। আর পানি না দিলে পরে এই জলপাইগুলো এমনই আস্ত থাকবে। তো এখানে কিন্তু আমার জলপাইগুলো অনেক সুন্দরভাবে হাতের সাহায্যে মাখানো হয়ে গেছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব এই জলপাইগুলা। তো গাইস, এই যে আমার জলপাইগুলো কিন্তু জলপাই যে চিনি মিক্সার করে রাখছিলাম, ওই চিনিগুলো একদমই গলে গেছে, আর অনেক সুন্দর হয়েছে। আর এই দিকে কিন্তু আমি সরিষা বাটা, রসুন বাটা আর শুকনা গুঁড়া করে রাখছি, আর সোমবারাটা ভেজে গুঁড়া করে রাখছি। আর এই দিকে আমি চুলার উপরে তেল আর একটু শুকনা মরিচ দিয়ে দিছি। তো এটা দিয়ে আমি এখন লাড়াচাড়া করব। আর ওখানে সোমবারাটাও দেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা। আর চুলার জালটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন, কারণ মিডিয়াম না রাখলে পুড়ে যাবে। আর এইদিকে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়া শেষ। এখন আমি এটা সুন্দরভাবে লাড়ার পরে এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। আসলে যে যেমন ঝাল টক ঝাল খাইতে পছন্দ করে, তো আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব যে সরিষা বাটা রাখছিলাম, তো ওই সরিষা বাটাটা দিয়ে দিব।
আর সরিষা বাটাটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে লাড়বেন, কারণ নিচে ধরে গেলে সরিষাটা পুড়ে যাবে। আসলে সরিষা পুড়ে গেলে কিন্তু আচারটা একদমই তিতা লাগবে, খাইতে ভালো লাগবে না। তো এই যে এইভাবে কিন্তু আমি সুন্দর করে ছুন্নির সাহায্যে হচ্ছে লাড়াচাড়া করতেছিলাম। আর আমার এইদিকে কিন্তু জলপাই থেকে অনেক পানি বের হয়েছে। আর এইদিকে যে জলপাইয়ের হচ্ছে চিনিগুলা গলি নাই সেইগুলা দিয়ে দিলাম আমি সুন্দরভাবে কড়াইয়ের উপরে ঢেলে। আর এখন হচ্ছে আমি ছুন্নির সাহায্যে এভাবে আস্তে আস্তে লাড়াচাড়া করবেন। এর মধ্যে কিন্তু আমি একদমই পানি মিক্সার করব না, কারণ এখান থেকে চিনির আর এখানে হচ্ছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। অবশ্যই আপনারা লবণ দিবেন, কারণ লবণ একটা সুস্বাদু একটা জিনিস, কারণ লবণ না দিলে কোনো কিছুই ভালো লাগে না। আর এইভাবে ছুন্নি দিয়ে আস্তে লাড়ার পরে এখন দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে না দিলে হবে না। আর এই দিকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়েছে, কারণ যে চিনিগুলো আস্ত ছিল সেইগুলা গলে হচ্ছে পানি বের হয়েছে। আর এইভাবে কিন্তু একের পর এক হচ্ছে আপনি ছুন্নি দিয়ে আস্তে আস্তে ভাবে হচ্ছে লাড়াচাড়া করবেন। আর অবশ্যই চুলার জালটা হচ্ছে আপনারা মিডিয়াম রাখবেন। আর এখানে তো আমার অনেক ভয় কাজ করতেছিল, কারণ এই ফার্স্ট টাইম আমি জলপাইয়ের আচার দিতেছিলাম। আর এই দিকে দেখেন হচ্ছে আমার জলপাই ফুটে কি পানি বের হয়েছে, অনেক পরিমাণ পানি বের হয়েছে। তো আবারও আমি কিন্তু ছুন্নির সাহায্য এভাবে হচ্ছে লাড়াচাড়া করতেছি। আর আমার জলপাইটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে আইছে। আর এইভাবে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর এইদিকে দেখেন ঢাকনাটা খোলার পরে এখন হচ্ছে আমার পানিটা একটু শুকায় আসতেছে। আর এইখানে যে রসগুলো আছে এইগুলাই কিন্তু হচ্ছে জলপাইয়ের মধ্যে ঢুকে হচ্ছে আপনার জলপাইগুলো সুন্দরভাবে থাকবে। আসলে টক ঝাল আচার এইটা। আর হচ্ছে এই জলপাইগুলা কিন্তু আস্তে আস্তেই একদমই লাড়াচাড়া করবেন। আর এখন হচ্ছে আমার জলপাই যেহেতু হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর। আমি যে সুম্বারাগুলা বেটে রাখছিলাম সেইগুলা হচ্ছে গুঁড়া করে রাখছিলাম, সেইগুলাই এখন এক এক করে দিয়ে দিব। আর দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে হচ্ছে দিয়ে দিলাম। দেখেন এগুলা মরিচের গুঁড়াগুলোও হচ্ছে দিয়ে দিলাম। আর এখন আমি সুন্দরভাবে ছুন্নি দিয়ে আস্তে আস্তে মানে আলতু হাতে হচ্ছে লাড়াচাড়া করবেন। আমার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ফার্স্ট টাইম আমি নিজে মানে একা একা হচ্ছে জলপাইগুলা বানালাম। আর আগে বানাইতে গেলে হয়তো বা মায়ের বাসাতে থাকলে মা থাকতো, শাশুড়ির বাসাতে শাশুড়ি দেখাই দিত। আর এখানে তো আমার কাছে কেউ নাই, শুধু আমি একা। দেখেন আমার কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে, আমার কালারটা অনেক সুন্দর। আর জলপাইগুলোও হচ্ছে মানে সিদ্ধ হয়ে টুপা টুপা হয়ে গেছে। আমি আবারও হচ্ছে জলপাইগুলো নাড়াচাড়া করতেছিলাম, কারণ এইগুলা হচ্ছে জলপাইয়ের মধ্যে গেলে জলপাইটা অনেক ভালো লাগবে, টক ঝাল মিষ্টি। তো আমার পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো যে হচ্ছে জলপাইয়ের আচার দিতে চান, আমার পুরো ভিডিওটা দেখলেই আপনারা দিতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এইদিকে কিন্তু আমি এই পাত্রর মাধ্যমে যেহেতু জলপাইগুলো হয়ে গেছে আমি ঢেলে রাখলাম, কারণ এটা কড়াই থেকে বাটির মধ্যে ঢেলে রাখলাম স্টিলের।